আচ্ছা, আমাদের একটা এই যে কুণ্ডলী, তার মধ্য দিয়ে মনে করো আই প্রবাহ চলতেছে। এখন তার অক্ষ বরাবর, অক্ষ বলতে এই যে রেখাটা, তার অক্ষ বরাবর একটা সার্টেন ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট, মনে করো এই পয়েন্টটাতে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব, বি বের করতে চাই এখানে। সেটা ছিল আমাদের টাস্ক, যেখানে তার ব্যাসার্ধ মনে করো বলে দেয়া আছে এ, এবং অক্ষ বরাবর যে দূরত্বে আমরা প্রাবল্য বের করতে চাই, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, সেই ডিস্টেন্সটা মনে করো এক্স, অর্থাৎ অক্ষ বরাবর কেন্দ্র থেকে এক্স দূরত্বে আমরা প্রাবল্য বের করতে চাই। যে পয়েন্টটা হচ্ছে মনে করো পি পয়েন্ট, সেখানে আমরা প্রাবল্য বের করতে চাচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ছিল। এতটুকুতে তো সবার কোনো প্রবলেম নেই, তাই তো? আশা করি এতটুকু সবাই বুঝছো। আচ্ছা, এখন ওকে, সো আমরা পি পয়েন্টে প্রাবল্য বের করতে চাই। এখন হিমেল, তুমি এই কোণটাকে 45 ডিগ্রি ধরছো না নাকি? না ভাই, এটা না। এটাকে ধরো নাই, তুমি এটাকে ধরছো? আমি পরে যখন ভাইয়া রেজাল্টেন্ট ভেক্টর বের করছিলাম তখন থিটার মান 45 আসছে, ওইটা বলছি। আর এই ক্ষেত্রে কত ধরছো? এই ক্ষেত্রে আচ্ছা, এটা কি ধরছো কিছু নাকি ধরো নাই? তুমি কি এইটা ডিবি কে এটা দুইটা উপাংশে ভাগ করছো? ডিবি কে দুইটা উপাংশে ভাগ করছে, হ্যাঁ। ডিবি করছো? cos থিটা, ডিবি sin থিটা। তো আচ্ছা, cos থিটা, ওই থিটার পরিমাণ ভাই আসছে 45। ও হ্যাঁ, তাইলে তাইলে তোমার প্রসেসটা ঠিক ছিল। হ্যাঁ, এখন ঠিক আছে তাইলে। ওকে, ফাইন। তাহলে আমি তোমাদেরকে হিসাবটা এখন ভালো করে বুঝাই দিই। আমরা অনেকেই যেটা করে থাকি, খেয়াল করবো, আমি মেইন মেথডটা বলে দিই। ধরো আমি বললাম যে এই তারের মধ্য দিয়ে তো তড়িৎ প্রবাহিত হচ্ছে, যতটুকুই হোক আমরা বায়োসেভার্ট অ্যাপ্লাই করব এখানে। সো আমি ধরো বললাম যে এই হচ্ছে আমাদের ডিএল, এই যে ছোট একটা টান দিলাম, এটা হচ্ছে আমাদের ডিএল। এই ডিএল এর জন্য আমি এই পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করলাম। তো এরকম ভাবে প্রত্যেকটা ডিএল এর জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, এবং সবগুলা যোগ করে দিয়ে আমরা কি পেয়ে যাব, ওই পয়েন্টে টোটাল কি পরিমাণ বি আছে, সেটা হচ্ছে আমাদের টাস্ক। তো এখন এটা করতে গিয়ে অনেকে যে কনসেপ্ট মানে মিসকনসেপশনে পড়ে, সেই মিসকনসেপশনটা হচ্ছে যে সবাই এই কোণটাকে ধরে নেয় ডিএল এবং ইসের মধ্যবর্তী কোণ। এই যে আমাদের সূত্র ছিল না একটা, যে বায়োসেভার্ট অ্যাপ্লাই করে যে সূত্রটা ছিল, যে একটা এরকম একটা অংশ তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার নিকটে কোনো পয়েন্ট পিতে ম্যাগনেটিক ফিল্ড ডিবি সমান কি ছিল, এই যে ডিএল থেকে আমরা একটা টান দিতাম, এখানে বলতাম আর ডিস্টেন্স, এবং প্রবাহ ছিল আমাদের আই। আমরা বলতাম যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট ওভার 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর ছিল ডিএল এবং এই আর এর মধ্যবর্তী কোণ, যেটা ছিল এই ক্ষেত্রে এটা ছিল আমাদের থিটা। তো এখানে সবাই যেটা করে, ডিএল এবং আর এর মধ্যবর্তী, এটা তো আমাদের আর, এটাই তো আমাদের আর, যে ডিএল থেকে আমরা পি পয়েন্টে আর দূরত্ব অতিক্রম করে পৌঁছাচ্ছি। তো অনেকে যেটা করে থাকে, এই কোণটাকেই সেই থিটা ধরে বসে থাকে, কিন্তু হিসাব হচ্ছে আর এবং এ এর মধ্যবর্তী কোণ কিন্তু থিটা, এটা কিন্তু আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ না। এখন এই জিনিসটা তোমাদেরকে আমার পক্ষে এখানে দেখায় বোঝানো সম্ভব না। আমি ডিরেক্ট তোমাদেরকে একটা 3D পিকচার দেখাচ্ছি, সেটা দেখে তোমরা ইজিলি বুঝবা। আমি শেয়ার দিচ্ছি, একটু ওয়েট করো। সামনে আসছে স্ক্রিনটা? সামনে আসছে? জি ভাই। আচ্ছা, এই যে এখন খেয়াল করো, এই যে আমাদের চিত্রটা এরকম, এই যে আমাদের বৃত্তাকার কুণ্ডলী দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে এক্স ওয়াই তল বরাবর আছে, এই তারের এই অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। মনে করো এই হচ্ছে আমাদের ডিএলটা, এই হচ্ছে আমাদের ডিএল অংশটা। এখন আমাদের কাজ হচ্ছে অক্ষ বরাবর এই যে এক্স দূরত্বে ডি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা। তো সেটা করতে গিয়ে আমাদের তো বায়োসেভার্ট অ্যাপ্লাই করা লাগবে আগে। তো ডিবি সমান কি, এই যে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। থিটাটা কি, থিটাটা হচ্ছে স্ক্রিন আসে নাই ভাই। স্ক্রিন আসেনি, কি বলো? না ভাই। আচ্ছা, অনেকে যে বলে আসছে, স্ক্রিন আসছে ভাই আপনার বোর্ডের স্ক্রিন আসে নাই ভাই। না, বোর্ডের স্ক্রিন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা দেখতেছো তো তোমরা নাকি? দেখছি। সিমুলেশনটা দেখতেছো নাকি? জি ভাই, সিমুলেশন আচ্ছা, দেখতেছি। চাচ্ছি সিমুলেশন তোমরা দেখো, এটাই চাচ্ছি আমি। ওকে, আমি আর কি এখানে অ্যানোটেট করে দিই, তাহলে আর সমস্যা হবে না। এই যে এখানে, ওয়েট ফর এবার। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, মাঝে মধ্যে যে সে ঝামেলা করে, এটা খুবই বিরক্তিকর। মানে তার মাথা উলাই যায় মাঝে মধ্যে, মনে হয়। আমি চাই এক জিনিস, সে করে এক জিনিস। আচ্ছা, ব্যাপার না, তুমি সরো এখান থেকে। আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের
আরটা কোন ভেক্টরটা, এই যে লাঠিটা দেখা যাচ্ছে, এই যে কোণে যে সরল রেখাটা, এটা হচ্ছে আমাদের আর, এর ডিরেকশনটা কোন দিকে? আর এর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, ঠিক আছে? আর ডিএলটা কোন দিকে ডিরেকশনটা খেয়াল করো, ডিএল তো হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে, ডিএলটা ওই দিকে থাকে। তাহলে এই যে ক্ষুদ্র একটা অংশ, মনে করো এইখানে যে ক্ষুদ্র অংশ আমি দেখাচ্ছি মাউস দিয়ে, ক্ষুদ্র একটা অংশ, এই ক্ষুদ্র অংশে আমাদের ডিএল এর ডিরেকশনটা কোন দিকে? স্পর্শক বরাবর এদিকে না? এদিকে হবে না? বুঝতেছো? তাহলে এখন একটু চিন্তা করে দেখো তো, আমি যদি চিত্রটাকে একটু এইভাবে করে ফেলি, 2 ডাইমেনশনে নিয়ে আসি, দেখো তো ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বলো কত ডিগ্রি হবে এটা? বলা যায় কত ডিগ্রি ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ? হ্যাঁ 90 তো হবে। 90 তো হবে, ঠিক আছে। এইটাই তো বোঝাতে চাচ্ছি যে ডিএল হচ্ছে আমাদের, এই যে নীল রঙের যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওইটা মনে করো আমার ডিএল। ডিএল এর ডিরেকশনটা কোন দিকে? তড়িৎ প্রবাহ যেদিকে ওই দিকে। তাহলে এই জায়গাটাতে তড়িৎ প্রবাহ তো এই বরাবর, তাই না? আমি আঁকতে পারছি না যদিও, তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এই ডিরেকশনে। মাউসের পয়েন্টটা নড়াচড়া করে তো? মাউসের পয়েন্টটা নড়াচড়া করে? মুভমেন্ট দেখতেছি না ভাইয়া। আমার মাউসের পয়েন্টটা নড়াচড়া দেখতেছো না তোমরা? এই যে নাড়াচ্ছি আমি, ঘোরাচ্ছি। না ভাই দেখতে পাচ্ছি না ভাই, শুধু জিওজেব্রা দেখা যাচ্ছে ভাই, এটা ওটা স্টিল হয়ে আছে। এটা যে নড়াচড়া করে এটা দেখা যায় না? না ভাই দেখা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দাঁড়া আমি পুরো স্ক্রিনটাই শেয়ার করে দিই। এখন নড়াচড়া দেখা যায়? জি ভাই এখন দেখা যায়। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এই যে নীল রঙের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরো তুমি ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য যেটা ডিএল। এখন বলো এই ডিএল এর ডিরেকশনটা কোন দিকে? তড়িৎ প্রবাহের দিকে না? আমরা তো তড়িৎ প্রবাহের ডিরেকশনটাকে ডিএল এর ডিরেকশন ধরে থাকি। তো এখন এখন এই যে খেয়াল করো, এই জায়গাটাতে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, দেখা যাচ্ছে কোন দিকে? স্পর্শক বরাবর, তাই তো? এই যে ডিএল এর ডিরেকশন এইদিকে, আর এই যে আমাদের এই যে আমাদের আর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা কিভাবে বুঝবো? এই কোণটা আমরা বুঝবো এইভাবে, ভালো করে তাকায় দেখো, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাইলে ডিএল এবং আর, আর বলতে কি বোঝাচ্ছে? ডিএল এর সাপেক্ষে আমাদের ওই পয়েন্টটা, যে পয়েন্টটা আমরা প্রাবল্য বের করতে চাই, সেই পয়েন্টের অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে আমাদের আর। আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ তাহলে কত ডিগ্রি হবে আমাদের বলো তো? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি হবে। আচ্ছা, এই যে এখন আসছে, এখন সে আসছে। তাহলে এই কোণটা হচ্ছে আর এবং ডিএল এর, এই যে আর ভেক্টর এবং ডিএল ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে ডিবি সমান কি আসবে খেয়াল করো, ডিবি সমান আসবে মিউ নট ওভার 4 পাই ইন্টু আই ডিএল সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তাহলে সাইন 90 আমাদের বাদ, সাইন 90 বাদ গিয়ে আমাদের এখানে থাকবে 1, তো লেখা লাগবে না। তাহলে খেয়াল করে এখানে কি আসবে, মিউ নট ওভার 4 পাই ইন্টু আই ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার, গেল এটা, ডিবি সমান এটা। ওকে, এতটুকু বুঝছো সবাই নাকি? আশা করি এতটুকু সবাই বুঝছো, এতটুকু অ্যাটলিস্ট বোঝা উচিত। আমি যেহেতু 3 ডাইমেনশনালে দেখাইছি, বোঝাটা উচিত আসলে। ওকে, তো এখন এগুলো তো রয়ে গেল, এগুলো তো মুছে যাবে ব্যাপার। আচ্ছা সমস্যা নেই, একটু পরে মুছে। ওকে, এই গেল এটা। এখন আমাদের যে ডিবি, ডিবি যে জিনিসটা আমাদের, সেই জিনিসটার ডিরেকশনটা কোন দিকে থাকে বলো তো? কোন দুইটা ভেক্টরের সাথে লম্বভাবে থাকে সে? এই যে ডিবি ভেক্টর যেটা আছে, এই যে ডিবি, এটা যদি ভেক্টর হিসেবে চিন্তা করো, সে কিন্তু এল এবং সরি আর এবং ডিবি এই দুইটার সাথে লম্বভাবে থাকে, ঠিক আছে? দুইটার সাথে যদি লম্বভাবে থাকে তাহলে কোন ডিরেকশনটা হয়? আমি এখন আরেকটা চিত্র আঁকবো, সেই চিত্র দিয়ে তোমাদেরকে দেখাবো, খেয়াল করবা। দুইটার সাথে যদি লম্বভাবে হয়, ওয়েট ফর এ ওয়াইল, আমি শেয়ারটা দিচ্ছি এখানে, অ্যানোটেট ক্লিয়ার অল ড্রয়িংস। আচ্ছা কেটে দিই, নিউ শেয়ার, মাইক্রোসফট হোয়াইটবোর্ড। ওকে, এখন একটা আলাদাভাবে চিত্র আঁকি, খেয়াল করবো। এই যে সেম চিত্রটাই আমি এখন সাইড ওয়েজ আঁকতেছি আর কি, আর কিছু না, সেম চিত্রটাই। ওকে, ধরো এই যে তার অক্ষ, এই অক্ষ বরাবর আমি এই ডিস্টেন্সে গিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাই, যেটা হচ্ছে পি পয়েন্ট। ওকে, আর এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স, আর এই যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের সেই কোনটা, এটা হচ্ছে আমাদের আর। এই যে এখানে ছিল আমাদের ডিএল, ডিএল আমাদের এখানে ছিল। আচ্ছা,
আমাদের যে ডিবি আসছে এই ক্ষুদ্র ডিএল এর জন্য আমার এখানে যে ক্ষুদ্র ডিবি আসছে এর ডিরেকশনটা কোন দিকে হবে? এর ডিরেকশন হবে এট দ্য সেম টাইম আর এবং ডিএল এই দুইটার সাথে লম্ব, ঠিক আছে? আর এবং ডিএল এই দুইটার সাথে যদি লম্ব হয় জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে অনেকটা এইরকম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিবি এর ডিরেকশন, এটা থাকবে এদিকে। এখন খেয়াল করো এই কোণটা আমাদের লাগবে কেন, একটু পরেই বুঝবা। এটা ধরে নিলাম আমরা থিটা, এবং এটা বের করাটাও কিন্তু খুব একটা বেশি কঠিন না। খেয়াল করো বৃত্তের ব্যাসার্ধ বা কুণ্ডলীর ব্যাসার্ধ আমাকে বলে দেয়া আছে প্রশ্নের মধ্যে এ, এবং অক্ষ বরাবর কত দূরত্বে আমরা যাচ্ছি? এক্স দূরত্বে। তাহলে বলাই যায় এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। বলা যায় আর সমান √a স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড। আচ্ছা, এটাকে এইভাবে রেখে দিলাম। এখন এটা যদি থিটা হয়, ভালো করে খেয়াল করবা, আমি যদি এইভাবে এদিক বরাবর উঠি, এই কোণটাকে কি থিটা বলা যায়? কেন বলা যায় চিন্তা করো, এই কোণটাকে থিটা বলা যায় কারণ খেয়াল করো কেন থিটা বলা যায়। ভেঙেই দিই সবকিছুই, একটা একটা করে ভেঙে না দিলে আবার হয় না। হ্যাঁ, এই পুরা কোণটা হচ্ছে, এই যে কোণটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এতটুকু হবে 90 মাইনাস থিটা। আবার আমি এই ডিরেকশনটা তো আঁকছি আবার এটার সাথে 90 ডিগ্রি করে, তাহলে 90 ডিগ্রি থেকে আবার 90 মাইনাস থিটা বাদ, এতটুকু হচ্ছে 90 মাইনাস থিটা। আর এই পুরো 90 থেকে যদি 90 মাইনাস থিটা বাদ দেই তাহলে এটা হয়ে যায় আমাদের থিটা। এটা আমাদের গতিবিদ্যার ওই আনততলের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখছিলাম যে এটা থিটা হইলে কেন এই কোণটাও থিটা হয়, ওই রকম এটার প্রমাণ আর কি। তো এটা আসলে আশা করি সবাই বুঝছো, এটাতে কোনো সমস্যা করার কথা না। আচ্ছা, ল্যাপটপ মনে হয় ভাঙলি কেন? ভাঙলে অবশ্য তোমরা 1 সপ্তাহ রেস্ট পেয়ে যাবা, সেটা আমি বলবো না। ব্রো তুমি সরো, আর কত কন্ট্রোল জেড মারবো? এখন দেখবো আমার চিত্রই চলে গেছে। আচ্ছা যাই হোক, তাইলে ডিবে এই যে সে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, আয় হায় রে, আর জানি কি যায় চলে। ইস, আমার জীবন ধ্বংস, একদম অতীত নিয়ে টান দেয় সে আমার। দাঁড়াও ঠিক করি এটাকে। সো এটা ছিল আমাদের এই যে হর শিফট, এটা ছিল আমাদের এ। আর তাহলে এটা হচ্ছে আমাদের √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবং আমরা যদি এটাকে ওয়াই এক্সিস ধরি, এটাকে যদি আমরা ওয়াই এক্সিস ধরি, এই বরাবর যদি আমি এক্স এক্সিস ধরি, এটা থিটা হলে এটাও থিটা হবে, মাত্র প্রমাণ করলাম। তাহলে খেয়াল করো ডিবি এর দুইটি উপাংশ থাকে, একটা হচ্ছে ডিবি কস থিটা, আর দেখাই যাচ্ছে এদিকে কি থাকবে, এদিকে থাকবে ডিবি সাইন থিটা। আচ্ছা, ভেরি গুড। এখন খেয়াল করো এই যে ডিবি কস থিটা এটা আছে, এখন ডিএল এর এই যে ডিএলটা, এই ডিএলটা ঠিক বিপরীত যে ডিএলটা আছে, মনে করো আমি যদি একটা বৃত্ত নেই, প্রত্যেকটা পয়েন্টের তো একটা কাউন্টার পয়েন্ট থাকে। আমি যদি বেশ বরাবর যাই, ধরো এই হচ্ছে একটা ডিএল, আমি যদি বেশ বরাবর যাই ঠিক বিপরীত দিকে আরেকটা ডিএল পাবো। আমি যদি এখানে একটা ডিএল নেই, বেশ বরাবর গেলে আরেকটা ডিএল পাবো। তাহলে এখানেও সেম কথা, এই ডিএল এর ঠিক বিপরীতে যে ডিএলটা আছে সেই ডিএলটার জন্য এই পয়েন্টে যে ডিবি থাকবে সেটা তো এরকম থাকবে, তাই না? এই ক্ষেত্রে এটার সাথে লম্ব, তার ক্ষেত্রে থাকবে কি, এদিকে থাকবে ডিবি কস থিটা, সিমিলারলি এদিকে থাকবে ডিবি সাইন থিটা। তাহলে খেয়াল করো সবগুলা ডিবিরই ডিবি সাইন থিটা কিন্তু একই দিকে থাকে, সবগুলা ডিএল এরই ডিবি সাইন থিটা একই দিকে থাকে, বাট ডিবি কস থিটা গুলো পরস্পর বিপরীত। এই যে দেখো ডিবি কস থিটা একটা একটাকে মারামারি করে কেটে ফেলতেছে। এরকম ভাবে তুমি এই কুণ্ডলীর উপর যতগুলো ডিবি নাও, সবগুলা ডিএল নাও, সবগুলা ডিএল এর জন্যই ডিবি কস থিটা গুলো একটা একটাকে নাই করে ফেলবে, ভ্যানিশ করে ফেলবে, আর শুধুমাত্র ডিবি সাইন থিটা ওই এক্স্যাক্টলি একই ডিরেকশনে থাকবে, এই দিকেই থাকবে। তাহলে সবগুলা ডিবি সাইন থিটা আমার কাউন্ট হবে, অর্থাৎ আমার টোটাল যে আমি ডিবিটা পাচ্ছি, আমি আসলে টোটাল ডিবি পাচ্ছি না, আমি পাচ্ছি টোটাল ডিবি সাইন থিটা। অর্থাৎ মোরাললেস এরকম সবগুলো ডিবি সাইন থিটা আমি যোগ করে দিতে হবে। ওকে, আমি শুধুমাত্র ডিবি সাইন থিটা পাচ্ছি, ডিএল এর জন্য ডিবি সাইন থিটা, এরকম ভাবে আমি সবগুলো ডিএল এর জন্য যে ডিবি সাইন থিটা সেটা কাউন্ট করব, আর ডিবি কস থিটা আমার বাদ চলে যাবে, একটা একটাকে মাইনাস করে ফেলবে। এতটুকু পর্যন্ত যা যা বলছি বুঝছো সবাই? বলো বুঝছো কিনা? এই অর্শান তুমি কি চলে গিয়ে আবার আসছো নাকি? অর্শান আসছে, আচ্ছা।
জি ভাইয়া। ওকে, ভেরি গুড। খেয়াল করো, ডিবি সাইন থিটা সবগুলো আমার কাউন্টে আসবে, বাট ডিবি কস থিটা সবগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, ওকে। এখন আমরা ডিবির মানটা কিন্তু জানি। ডিবির মানটা কি? ডিবির মানটা এই যে একটু আগে বের করছিলাম না, আমি আগে লিখছিলাম আইডিয়াল সাইন থিটার জায়গায় কি বসবে? সাইন 90 ডিগ্রি ডিভাইড বাই আর স্কোয়ার। ডিবিটা আমরা বসাই দিই এখানে। খেয়াল করবা, ডিবি সমান কি আসবে? ডিবি হচ্ছে আমাদের মিউ নট বাই 4 পাই তো ছিলই, মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল না সাইন 90 ছিল এই ক্ষেত্রে, ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, এই ছিল এটা আমাদের। আচ্ছা, বাট আমাদের তো কাজে লাগবে কোনটা? আমাদের কাজে লাগবে ডিবি না, আমাদের কাজে লাগবে ডিবি সাইন থিটা। ওকে, ডিবি সাইন থিটা আমাদের কাজে লাগবে, ডিবি সাইন থিটা। তাহলে জাস্ট তুমি সামনে একটা সাইন থিটা বসিয়ে দাও। এখন দেখো সাইন থিটা সমান কি, এই তো আমাদের তো সরি এখানে ডিবি এখানে না লিখি, ডিবি সাইন থিটা সমান আমাদের কি আসবে? মিউ নট ওভার 4 পাই ইন্টু আইডিয়াল বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। এখন একটু ভালো করে তাকাও, এই যে থিটা আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমার সাইন থিটা সমান কি হবে বলো তো? এই ত্রিভুজের ক্ষেত্রে আমার সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, তো তাহলে কি হবে? এ বাই আর না, এ ডিভাইড বাই আর হবে। তাহলে আমি এখানে লিখে ফেলি যে আমাদের সাইন থিটা, ওয়েট ফর এ ওয়াইল, ওকে, সাইন থিটা সমান আসবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ এখানে আমাদের আসবে এ ডিভাইডেড বাই আর, আর মানে কি রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড। তো এই মানটাই আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা, ওকে, তাহলে এখানে এটা বসিয়ে দিই। এটা আসছে আমার মিউ নট ওভার 4 পাই ইন্টু আইডিয়াল ডিভাইড বাই আর স্কোয়ার। সাইন থিটার জায়গায় কি বসবে? সাইন থিটার জায়গায় বসবে, একটু ছোট করে দিই। আচ্ছা, এটার জায়গায় বসবে এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস আমাকে বলো, এই যে আমাদের রাশিমালাটা আসলো, এই রাশিমালায় যতগুলা টার্ম আমরা দেখতে পাচ্ছি, সবগুলো টার্ম কি আমার প্রশ্নে দেয়া আছে নাকি কিছু এক্সট্রা আমরা নিজের থেকে ধরে নিছি? বলো তো, প্রশ্নে কি কি টার্ম দেয়া ছিল? প্রশ্নে দেয়া ছিল একটা বৃত্তাকার কুণ্ডলী, যার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ চলতেছে, যার ব্যাসার্ধ হচ্ছে এ, তার অক্ষ থেকে কেন্দ্র থেকে অক্ষ বরাবর এক্স দূরত্বে বলছে প্রাবল্য বের করতে। আমাদের কি আর নামে কোনো টার্ম বলে দিছে প্রশ্নের মধ্যে? বলে নাই। তাহলে আমরা আরটাকে সরানো লাগবে, প্রথম কথা হচ্ছে এটা, আরটাকে আমাদের সরানো লাগবে। ওকে, আরটাকে কিভাবে সরাবো? আরটা তো অলরেডি সরানোই আছে। আর এর মান, আর এর জায়গায় মানটা বসায় দাও, রুট ওভার আর স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বসায় দাও। যেহেতু আর স্কোয়ার, এই রুটটা জাস্ট উঠে যাবে, তাহলে নিচে কি বসবে? শুধুমাত্র এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে বসাও সুন্দর মতো, মিউ নট ওভার 4 পাই ইন্টু আই ডিএল ডিভাইডেড বাই এ স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড ইন্টু এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড। এতটুকু সবাই বুঝছো? জি ভাই। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে খেয়াল করো, এই যে সাইন ডিবি সাইন থিটা আছে না এখানে, এই সাইন থিটার জায়গায় আমরা সেম কাজ করে ফেলি। সাইন থিটার জায়গায় কি লেখা যায়? তাহলে খেয়াল করো এখানে, না থাক, এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক, নাড়াচাড়া করার দরকার নেই, যা বের করছি ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, ওকে। আচ্ছা, এই প্রশ্ন কি তোমরা খুঁজে পাইছো কোথাও কোনো বইয়ে, এক্সারসাইজে? বলো তো। না ভাই। খুঁজছো কিনা বলো, এটা বলো আগে, কোনো বইয়ে খুঁজছো কিনা? খুঁজছি ভাই, পাইছি না। এটা আছে, এই প্রশ্নটাই এক্স্যাক্টলি আমি যে প্রশ্ন দিছি তোমাদেরকে গতদিন, এক্স্যাক্টলি সেম প্রশ্নটাই তোমাদের আছে। ইসহাক স্যারের বইয়েই এক্সারসাইজে এটা আছে, বহাল তবিয়তে আছে। হ্যাঁ, সুন্দর মতো আছে দেয়া। আচ্ছা, তাইলে আমরা যেটা করতে হবে এখন, আমরা তো বের করে ফেললাম যে আমাদের এটা তো বের করলাম ডিবি ক্ষুদ্রটা,
আমাদের তো বের করা লাগবে টোটালটা। আমাদের কি করা লাগবে টোটালটা বের করতে হলে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইন্টিগ্রেশন আমরা যাবো এখনই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন থিটা সমান কি, এই যে ক্লোজড ইন্টিগ্রালের চিন্তা মাথা থেকে ঝরাই ফেলো, জাস্ট এটা ইন্টিগ্রেশন হিসেবে চিন্তা করো, কোনো সমস্যা নেই। ক্লোজড ইন্টিগ্রাল অফ মিউ নট ওভার 4 পাই ইন্টু আই ডিএল ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। ওই সাইন থিটার জায়গায় আমরা মাত্র যেটা বের করলাম সেটা বসাই দিই, এ ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে এইভাবে রেখে দিলাম আমরা। তাহলে দেখো এখানে আমাদের ধ্রুবক কি কি আছে সেগুলোকে আগে বের করে ফেলি। মিউ নট আমাদের ধ্রুবক, 4 পাই আমাদের ধ্রুবক, ওকে। আর আর স্কোয়ারকে আমরা আগে কি করছিলাম, এখনো সেম কাজই করে ফেলি, আর স্কোয়ারকে আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখে দিই। এটাকে লিখে দিলাম এ স্কোয়ার, বাইরে ভাই জলদি আও, জীবনটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখে দিলাম, ওকে। প্রশ্নের মধ্যে আমাদেরকে কি কি দেয়া আছে খেয়াল করো। প্রশ্নের মধ্যে দেয়া আছে আই, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি। প্রশ্নের মধ্যে কুণ্ডলীর ব্যাসার্ধ দেয়া আছে, ওইটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রশ্নে কিন্তু আমাদেরকে এ স্কোয়ার এও বলে দেয়া আছে, এক্সও বলে দেয়া আছে। তাহলে এই পুরোটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই সবগুলোকে কিন্তু আমরা বাইরে নিয়ে আসতে পারি। ভিতরে থাকবে একমাত্র ডিএলটাই, আর কিছু ভিতরে থাকবে না। এটা হচ্ছে মজার ব্যাপার। তাহলে মিউ নট ওভার 4 পাই ইন্টু আই, নিচে কি থাকবে আমাদের এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, হাফ আর 1 যোগ করলে তো 3/2 হয়, তাই না? ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল। এখন বলো ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল মানে কি? এই কুণ্ডলীটার সবগুলা ডিএল যোগ করে দেয়া না, তাই তো? সবগুলা ডিএল যদি আমি যোগ করে দেই তাহলে আমাদের আনসার কি আসবে? তার পরিধি না? বুঝতে পারছো? সবগুলা ডিএল যোগ করে দিলে আনসার আসবে তার পরিধিটা। যেহেতু তার ব্যাসার্ধ এ, তাহলে তার পরিধি কি আসবে? 2 পাই এ। জাস্ট এটা মাথায় রাখা লাগবে আমাদের, আর কিছু না। ওকে, সো এখন এটাকে লিখে ফেলি, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। আচ্ছা আমি মিউট করে লিখতে থাকি, তোমরা দেখতে থাকো। এই তোমরা কি বুঝছো আমি যে একটা মিস করে ফেলছিলাম লেখার সময়? হ্যালো, বোঝা গেছে বিষয়টা? লাল কালি দিয়ে যে লিখছি এটা, কেউ কথা শুনে না কি আমার? জি ভাই। বুঝতে পারছো? আমি কিন্তু লেখার সময় এটা মিস করে ফেলছিলাম, সেজন্য লাল কালি দিয়ে লিখে রাখছি যে আমি এটা মিস করছিলাম, এই জন্য পরে লিখলাম। ওকে, খেয়াল করে এখন আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এই যে 2 উপরে নিচে কিন্তু পাই পাই কাটা যেত, এই যে উপরের পাই আর নিচের পাই কাটা যেত, কাটার না কাটার কারণ হচ্ছে এখানে একটা সূত্র চলে আসে। খেয়াল করো, পাই ইন্টু এ, তাহলে পাই এ স্কোয়ার্ড। পাই এ স্কোয়ারটা কি আমার কুণ্ডলীর ক্ষেত্রফল না? সেটা আমরা কাজে লাগাবো পরবর্তীতে। আচ্ছা, তাহলে এখানে লেখা যায়
আর বাই দ্য ওয়ে এই টোটাল ডিবি সাইন থিটাটাই কিন্তু আমার বি, টোটাল ডিবি সাইন থিটাই আমার হচ্ছে বি, সবগুলা ডিবি সাইন থিটা যোগ করে যা আসে সেটাই আমরা বি হিসেবে পাচ্ছি, কজ ডিবি কস থিটা কিন্তু আমার হিসাব থেকে বাইরে। আচ্ছা ওকে, তো এখন খেয়াল করো এই যে পাই এ স্কোয়ার্ড, এটাকে আমরা কুণ্ডলীর ক্ষেত্রফল যদি লিখতে চাই তাহলে লেখা যাবে এখানে মিউ নট আই ইন্টু 2 ইন্টু এ, এটা হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল, ডিভাইডেড বাই নিচে কি আছে 4 পাই ইন্টু এ স্কোয়ার্ড ইন্টু এক্স স্কোয়ার্ড ইন্টু মানে 2^3/2। আচ্ছা এখন উপরে নিচে তুমি এক কাজ করো, 2 কেটে দাও, উপরে নিচে এক কাজ করো 2 কেটে দাও, তাহলে নিচে থাকবে 2, তার আনসার থাকবে মিউ নট আই ইন্টু এ ডিভাইডেড বাই 2 পাই এ স্কোয়ার্ড প্লাস এক্স স্কোয়ার্ড 3/2। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করে একটা জিনিস, এই যে আই ইন্টু এ, এই জিনিসটার কি একটা আলাদা ডেফিনেশন আছে না? আই ইন্টু এ, এটার আলাদা ডেফিনেশন কি? এটা ডেফিনেশন হচ্ছে আলাদা, এটাকে বলে ম্যাগনেটিক মোমেন্ট অথবা চৌম্বক ভ্রামক, তড়িৎ প্রবাহ ইন্টু ক্ষেত্রফল। ঠিক আছে, এটাকে বলে, বানান বেশি লিখে ফেলছি, ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক। ওকে, সো ওভারঅল এই হচ্ছে আমাদের সূত্র, যেটা এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। মানে এই টাইপের ম্যাথ যখন আসবে তুমি যদি চাও এটা মুখস্থ রাখতে পারো, সেটা তোমার কাজে লাগবে। এখন বলো আমার যদি এই কুণ্ডলীতে পাক সংখ্যা থাকতো n সংখ্যক, সেক্ষেত্রে কি থাকতো? শুধুমাত্র আর কিছু না, জাস্ট একটা এন আই এ আসতো, n ইন্টু আই ইন্টু এ, জাস্ট এনটা ইনক্লুড হয়ে যেত আর কি, ডিভাইড বাই 2 পাই ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন তুমি যদি এখন মানে তোমার প্রশ্নের মধ্যে মানগুলো বসিয়ে দাও, আমাদের প্রশ্নে পাক সংখ্যা ছিল একটা, তুমি এন এর জায়গায় 1 বসাও, প্রবাহ ছিল 3 মিলি অ্যাম্পিয়ার, ওটার জায়গায় 3 ইন্টু 10⁻³ বসাও, যেহেতু তোমাকে ব্যাসার্ধ বলে দেওয়া আছে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারো। ওকে, পাই আর স্কোয়ার দিয়ে 2 পাই তো 2 পাই, এ কি, এ হচ্ছে আমাদের কুণ্ডলীর ব্যাসার্ধ, তো কুণ্ডলীর ব্যাসার্ধ আমাদের ম্যাথের ক্ষেত্রে ছিল 0.1 মিটার, অক্ষ বরাবর কতটুকু দূরত্বে আমরা চাচ্ছিলাম প্রাবল্যটা 0.1 মিটার দূরত্বে, তুমি এখানেও 0.1 বসাও, আনসারটা কিন্তু এখানেই চলে আসলো তোমার, এই হচ্ছে তোমার আনসার। যা যা পড়িয়েছি সবাই কি বুঝতে পেরেছো? ইমেল কি এভাবে আগে ছিল নাকি? ভাইয়া আনসারটা মান বসায় বললে ভালো হবে। মান বসায় দাও, এখনই বসায় দাও, দেখো কি আসে। আমাদের মিউ নট বাই, আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের এখানে মিউ নট বাই 4 পাই না কাটলেও কিন্তু ভালো হয় আমার কাছে যেটা মনে হচ্ছে, বিকজ আমাদের তো মিউ নট বাই 4 পাই এর মান মুখস্থ, তাই না? সেটা আমরা এখানে 2টা না কেটে উপরে 2 রেখে দিই, 2 থাকলো আর এখানে 4 পাই থাকলো, এটাই ভালো হবে। তাহলে আমাদের মিউ নট বাই 4 পাই আলাদা থাকলো, এটা তো আমরা ধ্রুবক হিসেবে ব্যবহার করছি এই চ্যাপ্টারে, মিউ নট বাই 4 পাই থাকলো, আর 2 ইন্টু এন আই এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন মানগুলো আমরা বসিয়ে দিই, কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু হেল্প করবা। মিউ নট ইন্টু 10, মিউ নট ডিভাইড বাই 4 পাই সমান কত হয়? 10/7। 10⁻7, তাই তো? আচ্ছা, ইন্টু 2 ইন্টু পাক সংখ্যা আমাদের 1 ইন্টু 1 ইন্টু তড়িৎ প্রবাহ ছিল আমাদের 3 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 3 ইন্টু 10⁻3। ওকে, আর ক্ষেত্রফল কত আমাদের? পাই ইন্টু 0.1 স্কোয়ার, যেহেতু আমাদের ব্যাসার্ধ 0.1 মিটার ছিল, ব্যাসার্ধ 0.1 মিটার, তাহলে 0.1 স্কোয়ার প্লাস অক্ষ বরাবর দূরত্ব ছিল সেম 0.1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন বলো আনসার কত হয়, মিলছে কিনা? জি ভাইয়া মিলছে। মিলছে? হ্যাঁ। আচ্ছা ফাতে হাসান চৌধুরী, তুমি কি বুঝতে পারছো প্রসেসটা? মানে ভাই আমার আছে 6.8 আর আপনার আছে 6.6 ইনটু 10/9। ইনভার্স তো সেম আছে নাকি? হ্যাঁ ইনভার্স সেম আছে। আচ্ছা তাইলে মোটামুটি আমরা কারেক্ট। আচ্ছা ফাতে হাসান চৌধুরী বুঝতে পারছো এটা? এ কি চলে গেল নাকি, এ গায়েব? আচ্ছা রনিত দে বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কি এটা ট্রাই করছিলে নাকি এর আগে, নাকি এখন প্রথম দেখলা? ট্রাই করছিলাম ভাই। ট্রাই করছিলা, মানে মেইন যে ঝামেলাটা যে জায়গায় দেখো, এটা কত কাহিনী করে এটা বুঝাইছি একটা, এই জিনিস নিয়ে বইয়ে কোনো আলোচনাই নেই। মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে ওই 3D ভিউটা আমাদের মানে নিয়ে আসতে একটু কষ্ট হয়। এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে সবচেয়ে ঝামেলার। আমরা নর্মালি যেটা করি বায়োসেভারের ক্ষেত্রে আমাদের
কোন যে থিটা, বায়োসেভার্টের যে থিটা, ওই থিটা হচ্ছে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। বাট আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ আর এই যে আর এই দুইটার মধ্যবর্তী কোণ আমরা বের করে বসে থাকি। এটা হচ্ছে সমস্যা। তো আমাদের কোনটা বের করা লাগে আসলে একটু 3 ডাইমেনশনালি, সো কোনটা আসলে থাকে 90 ডিগ্রি, এই কোনটা 90 ডিগ্রি থাকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডিবি যেটা তৈরি হয় সেটা কিন্তু এট দ্য সেম টাইম ডিএল ডিএল এর সাথেও লম্ব থাকবে এবং ডিবির সাথেও লম্ব থাকবে। সো এই হিসাবে আমাদের এই যে কোনটা ছিল কই গেল, এই যে কোনটা ছিল আসছে নাকি, এই যে কোনটা এটা আমরা এইভাবে নিছি, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ডিবিটা, সেটা এট দ্য সেম টাইম আর এর সাথেও লম্বভাবে থাকবে এবং ডিএল এর সাথেও লম্বভাবে থাকবে, এই জন্য এই জিনিসটা এরকম দেখতে। সো যতটুকু সম্ভব আমি ট্রাই করছি জিনিসটাকে ইজি করে বোঝাতে। আর আমরা ডিএল এর জন্য যেহেতু ডিবি বের করছি, তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য আমাদের ডিবি বের করা লাগবে। বাট তার আগে আমাদের একটা ফিল্টার আউট করে ফেলা লাগে, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে এই যে কোন অংশটা বাদ চলে যায়। খেয়াল করলেই দেখা যায় যে ডিবি কস থিটা বাদ চলে যায়। প্রত্যেকটা ডিএল এর জন্য যে ডিবি কস থিটার সেট আসে, প্রত্যেকটা ডিএল এর যে বিপরীত ডিএলটা আছে ওই ডিএল এর জন্য একটা ডিবি কস থিটা থাকে এবং তার বিপরীত দিকে আরেকটা ডিবি কস থিটা থাকে। তাহলে প্রত্যেকটা ডিবি কস থিটা একটা আরেকটাকে মানে বেনিশ করে দিচ্ছে। সো ডিবি কস থিটা আসলে কাউন্টে আসতেছে না, শুধুমাত্র কাউন্টে আসবে ডিবি সাইন থিটা। এই জন্য আমরা ডিবি সাইন থিটার ইন্টিগ্রেশনটাকেই বলছি টোটাল বি। ওকে, আর বাকিটা তো দেখতেই পাচ্ছ, বাকিটা তো নর্মাল ইন্টিগ্রেশনের মতোই। আর মিস করছিলাম যেটা, সেটা হচ্ছে এ সূত্রটা যদি চাও মুখস্থ রাখতে পারো, বাট পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, যেহেতু বইয়ে ডিরেক্ট এই সূত্রটা নাই, তোমাদের কিন্তু এই কাজগুলাই করা লাগবে। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এই কাজগুলো তোমাদের করা লাগবে, যেহেতু বইয়ে ডিরেক্ট এই টপিকের উপর সূত্র দেয়া নাই। প্রশ্ন আছে, সূত্র নাই। ওকে, বুঝতে পারছো? স্ক্রিন এখন শেয়ার হয়েছে, বুঝছো? এর জন্য কিছু বুঝো নাই। স্ক্রিন কি দেখা যায়? দেখা যাবে। আচ্ছা, এতক্ষণ দেখো নাই তাই না? দেখছি তো ভাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কোন স্ক্রিন দেখছে আল্লাহই জানে। আমি দেখাচ্ছিলাম আমার স্কেচ বুক। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথ হয়ে গেল আমাদের। ওকে, আজকে আশরাফুল আছে ক্লাসে? না, আশরাফুল রেগুলারলি ক্লাস মিস দিচ্ছে, বাইজুল ক্লাসে ইররেগুলার পুরোটা। আচ্ছা ওকে, ভেরি গুড। তো এখন এই অংশটা শেষ আমাদের। ও এটা আমার নতুন ফার্স্ট পেপারের লেকচার ছিল, এটা গেল। এখন বলো, তোমাদের মেইন বইয়ের চ্যাপ্টার সলভ করতে গিয়ে, এক্সারসাইজ সলভ করতে গিয়ে কোনো প্রবলেম আসছে কিনা? ইসহাক স্যারের এক্সারসাইজ সলভ করতে গিয়ে, ইসহাক স্যারের এক্সারসাইজে এর চেয়ে কঠিন কোনো ম্যাথ নাই। এই একটা ম্যাথে আছে যেটা মোটামুটি সবচেয়ে কঠিন, বিকজ এই জিনিসটাই বইয়ের মধ্যে নাই। এটা করতে একটু সময় লাগে, একটু বুঝতে হয় 3 ডাইমেনশনালি। বাকি যতগুলো আছে সবগুলোই অনেক ইজি, এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো তোমরা ইসহাক স্যারের এক্সারসাইজ কি সলভ করছো হিমেল পুরোটা? না ভাই, সব করি নাই। সব করে ফেলবা কষ্ট করে। আচ্ছা ওয়েট ফর এ while। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা ওকে, সো আমাদের চ্যাপ্টারের মোটামুটি সবকিছুই শেষ, যা যা বোঝানোর দরকার ছিল সবকিছুই বুঝাই ফেলছি, তেমন কিছু বাকি নেই। আর হচ্ছে ইলেকট্রনের স্পিন নিয়ে কিছু কথাবার্তা ছিল, এরপরে ভ্রামক নিয়ে কিছু কথাবার্তা ছিল, এগুলো আস্তে আস্তে শুরু করি তাইলে। আচ্ছা, নেক্সট দিন আমরা তড়িৎচুম্বক আবেশ শুরু করে ফেলবো। আর এর মধ্যে তোমরা এক্সারসাইজ সলভ করো। তোমরা যদি এক্সারসাইজ সবাই সলভ করে ফেলো, তাহলে আমরা এক্সারসাইজের সলিউশন ক্লাস এবং সাথে বোর্ড অঙ্কগুলো দেখবো। ওকে, আচ্ছা ওকে, এটা ইজি টপিক যেটা এখন পড়াবো। ইলেকট্রনের ঘূর্ণনের জন্য আমাদের যে তৈরি হয়, ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, সেটা ইলেকট্রনের স্পিন আর কি। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় সেটা। ওকে, সো ধরো দেখি পড়াই দেই। একটা ইলেকট্রন, অবশ্যই আমরা হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে কথা বলবো, একটা ইলেকট্রন নিয়ে কথা বলবো। ঠিক আছে, একটা ইলেকট্রন, পজিটিভ ইলেকট্রন, কক্ষপথে ঘুরছে, এই যে এভাবে ঘুরছে সে।
এই মনে করো আমাদের ইলেকট্রনটা, ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। আমরা তড়িৎ প্রবাহকেই, মানে তড়িৎ প্রবাহ বলতে কি আমরা টেকনিক্যালি ইলেকট্রনের প্রবাহকেই বুঝি না। আসলে এখানে আমাদের ইলেকট্রন হচ্ছে একটা ইলেকট্রনই ঘুরছে, ওকে। তাহলে আমাদের চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণটা কিন্তু এখানে ই, এখানে চার্জের পরিমাণ কিউ না, এখানে চার্জের পরিমাণ ডিরেক্ট ই, কারণ একটা ইলেকট্রনই ঘুরছে। ধরো এখানে ব্যাসার্ধ হচ্ছে আর পরিমাণ, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আমার ইলেকট্রনটা ঘূর্ণনশীল। এখন আমরা যে সূত্রটা জানি, আই সমান কিউ ডিভাইডেড বাই টি, চার্জের প্রবাহের হার একক সময়ে, এই সূত্রটা আমরা মুখস্থ পারি। এই ঘূর্ণনের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? এটা হবে আই সমান ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি কেন? কারণ ধরে নাও একটা ইলেকট্রন একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে আসছে আগের জায়গায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তার সময় তো ডেফিনেটলি পর্যায়কাল পরিমাণ সময় লাগবে, ওই জন্য আমরা ই ডিভাইডেড বাই টি দিয়ে এটাকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এটাকে এইভাবে রেখে দিই, কাজে লাগবে সামনে। ইলেকট্রনের ভরটা আমরা ধরে নিচ্ছি স্মল এম, ওকে। ইলেকট্রনের ভরটা ধরে নিলাম স্মল এম। একটু ধরো কালি চেঞ্জ করে দিই, ওকে। ইলেকট্রনের ভর হচ্ছে স্মল এম। তো যেহেতু তার ভর আছে, তাহলে তার একটা রৈখিক বেগও থাকবে, ঠিক আছে? রৈখিক বেগ কিভাবে বের করি? কৌণিক বেগ রৈখিক বেগের সম্পর্কটা কেমন? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ঠিক আছে? তো ওমেগার সমান আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু আর, ওকে। এখন এখান থেকে আবার আরেকটা সূত্র হচ্ছে, এই যে আই সমান ই ডিভাইডেড বাই টি, ওকে। তাহলে এখান থেকে কি লেখা যায় খেয়াল করবা একটু। এখান থেকে লেখা যায় টি সমান 2 পাই আর ডিভাইড বাই ভি, এই যে এইখান থেকে এটা লিখলাম আমরা, ওকে। তাহলে এখানে আমরা ই ডিভাইডেড বাই টি, তো এই টিটাকে যদি উল্টা করে এখানে লিখে দিই তাহলে কিন্তু এখানে চলে আসে, তাই কি আসবে? ই ইন্টু ভি ডিভাইডেড বাই 2 পাই আর, অর্থাৎ তড়িৎ প্রবাহের যে মানটা আসছে সেটা হচ্ছে ই ভি ডিভাইডেড বাই 2 পাই আর। জাস্ট আমি ইকুয়েশন সলভ করে করে যাচ্ছি, আর কি বেশি কিছু করতেছি না এখানে। তাহলে ই ইন্টু ভি ডিভাইডেড বাই 2 পাই আর, এটাকে এইভাবে রেখে দিলাম। আবার আরেকটা জিনিস, আমাদের যে চৌম্বক মুভমেন্ট, এই যে লুপটা প্রদক্ষিণ করছে আমাদের ইলেকট্রনটা, এই লুপের ম্যাগনেটিক মুভমেন্ট বা চৌম্বক মুভমেন্ট সমান কি? সূত্রটা কি ছিল? নিউ সমান তড়িৎ প্রবাহ ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে? তড়িৎ প্রবাহ ইন্টু ক্ষেত্রফল। তাহলে নিউ সমান আই এর জায়গায় আমরা বসিয়ে দিই ই ডিভাইডেড বাই ই ইন্টু ভি ডিভাইডেড বাই 2 পাই আর, আর এ এর জায়গায় কি বসবে? ওই বৃত্তাকার পথের ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে দেখো কি কি কাটা যায়, পাই পাই কাটা যাচ্ছে, উপরের আটটাকে নিচের আটটা একটা কেটে ফেললো, তাহলে ওভারঅল কি থাকে আমাদের কাছে? ওভারঅল থাকে ই ভি আর ডিভাইডেড বাই 2, ওকে। এই জিনিসটা আমাদের কাছে থাকে। আচ্ছা, এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট। এখন এখানে একটা সিস্টেম করা যায়, সিস্টেমটা কি খেয়াল করবা ব্রো, এদিকে আসো। আচ্ছা, এখানে লেখা যায় নিউ সমান, খেয়াল করবা, আমি যদি উপরে নিচে এম দ্বারা গুণ করে দিতে কি হয়? ই ইন্টু এম ভি আর ডিভাইডেড বাই 2m। সুবিধাটা কি হলো? এম ভি আর কে আমরা কি বলতে পারি বলো তো? এম ভি আর কে আমরা কি বলতে পারি? দেখি কে কমেন্ট করছে কিনা। বলো বলো হিমেল বলো। কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ, এক্স্যাক্টলি। তো ই এম ভি আর, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার বা কৌণিক বেগে ঘূর্ণনশীল একটা বস্তুর, কৌণিক গতিতে ঘূর্ণনশীল বস্তুর কৌণিক ভরবেগ। এখন বোরের যে সূত্র ছিল সেই সূত্র থেকে আমরা জানি যে এমভিআর সমান কি? এমভিআর সমান আমাদের ছিল এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। এই জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারি, করবো সামনে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কৌণিক ভরবেগের মেইন সূত্র কিন্তু এটা না, কৌণিক ভরবেগের মেইন সূত্র কিন্তু এটা, এই যে এল ইজ ইকুয়াল টু এম ইন্টু আর ক্রস ভি, ঠিক আছে? বাট এখানে আমাদের এইসব ঝামেলা যাওয়া লাগে নাই, কারণ হচ্ছে আমাদের আর এবং ভি এর মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। খেয়াল করো, এই যে আর আর এই যে আমাদের ভি, এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমাদের ক্রস গুণন করে যে ঝামেলাটা হয়, এই ঝামেলা যাওয়া লাগতেছে না, কারণ এখানে আমাদের থিটা 90 ডিগ্রি। আমরা ডিরেক্ট এম ইন্টু আর ভি সাইন 90 তো 1 হয়ে গেল, অটোমেটিক্যালি এখানে এম ভি আর চলে আসে। এই জন্য আমরা অটোমেটিক্যালি এখানে কি লিখে দিতে পারি? এমভিআর লিখে দিতে পারি, ঠিক আছে? ই ইন্টু এমভিআর ডিভাইড বাই 2m। আচ্ছা,
ওকে, আপাতত এইটা মনে করি আশা করছি সবাই বুঝতে পারছো। এখন আমরা এই যে কৌণিক ভরবেগ এটাকে আমরা প্রকাশ করে থাকি নরমালি ক্যাপিটাল এল দিয়ে। তো ক্যাপিটাল দিয়ে যদি প্রকাশ করে থাকি তাহলে সূত্রটা হবে এরকম, খেয়াল করবা, নিউ ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 2m, আর এই যে অংশটা এটাকে আমরা বলবো কি কৌণিক ভরবেগ এল। তাহলে ই বাই 2m ইন্টু এল হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামকের সূত্র। ওকে, এই হচ্ছে আমাদের সূত্র, এটাকে আমরা মুখস্থ রাখবো। আর প্রমাণ তো বুঝে থাকলে তো বুঝলাম, ভালো হলো। আচ্ছা, এখন আমরা যদি নিলস বোর্ডের হিসাবে যাই, কৌণিক ভরবেগের সূত্র কি? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে আমাদের n ইন্টু এইচ ডিভাইড বাই 2 পাই, তাই না? NH বাই 2 পাই, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। তো আমাদের বিভিন্ন কক্ষপথের জন্য n এর মান n 2 3 এইভাবে আমাদের চলতে থাকবে। ওকে, প্রথম কক্ষপথের জন্য আমরা প্রথম কক্ষপথ নিয়ে কাজ করছি, সেই জন্য আমাদের এটা চলে আসছে h বাই 2 পাই, যদি n সমান আমরা 1 বসাই। ওকে, দ্যাটস ইট, এর বেশি তেমন কিছু লাগবে না। যদি অন্য কক্ষপথ দিলে অন্য কক্ষপথের জন্য আমরা কাজ করব, ঠিক আছে? ওকে, এই এতটুকু থাকবে। দেন ওকে, দেখি আর কিছু বাকি আছে কিনা। চৌম্বকত্বের যে টপিকগুলো ছিল, চৌম্বকায়ন মাত্রা। বাই দ্য ওয়ে, একটা কথা আছে, আমি যে জিনিসটাকে এম দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে? আমি একদম প্রথমে যে সূত্রটা পড়েছিলাম তোমাদেরকে গতদিন ম্যাগনেটিক টার্মসে, প্রথম টার্মটার নাম কি ছিল মনে আছে? প্রথম টার্মটার নাম কি ছিল মনে আছে তোমাদের? ম্যাগনেটাইজেশন ছিল না, বা চৌম্বকায়ন, ম্যাগনেটাইজেশন, এরকম একটা টার্ম ছিল প্রথম টার্মটা। ওটার সমান কি ছিল? ওটার সমান ছিল, আমরা লিখছিলাম এম নেট, নেট ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই আয়তন, এবং এটাকে আমরা প্রকাশ করছিলাম এম দিয়ে। তোমাদের বইয়ে এম দিয়ে প্রকাশ না করে সেটাকে প্রকাশ করছে আই দিয়ে। সো কনফিউজড হবা না, আমি যেটাকে এম বলছি বইয়ে সেটাকে আই বলছে, আর কিছু না। আর বইয়ে এম নেটের জায়গায় ডিরেক্ট বসিয়ে দিয়েছে ক্যাপিটাল এম। সো এই জিনিসটা একটু কষ্ট করে মিলাই নিবা। আমি পড়াইছি এম বলতে ম্যাগনেটাইজেশন, যেটা এই টার্মের সাথে মিলে, আর বইয়ে দেয়া আছে ম্যাগনেটাইজেশনের জায়গায় আই, আর আমি যেটাকে স্মল এম নেট বলছি তারা সেটাকেই ক্যাপিটাল এম দিয়ে বুঝাই দিছে। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। ওকে, দ্যাটস ইট। আরো কিছু টপিক হয়তো চিপায় চাপায় বাকি রয়ে গেছে, আমি জানি বাকি আছে, অবশ্যই বাকি থাকার কথা। সেগুলো আমরা আস্তে আস্তে হয়তো ফাঁক করে দেখবো। আর মোটামুটি চ্যাপ্টারের মেজর যে টপিকস অলমোস্ট 95%ই আমাদের টপিক কভার হয়ে গেছে অলরেডি, শেষ আমাদের এগুলা, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার শেষ। এখন তোমরা আমাকে একটা পরীক্ষার ডেট দাও, আমি তোমাদের একটা পরীক্ষা নেওয়া উচিত। তোমাদের পরীক্ষা নেওয়াই হয় নাই বলতে গেলে, একটা পরীক্ষা আমরা নিব, এবং পরীক্ষাটা অনলাইনে হবে। পরীক্ষাটা অনলাইনে হবে, আমি বলছি কোন চ্যাপ্টারের উপর। দাঁড়াও, রিসেন্টলি আমরা কোন কোন চ্যাপ্টার পড়ছি ম্যাগনেটের আগে? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 স্ট্যাটিক ইলেকট্রিসিটি না? স্ট্যাটিক প্লাস কারেন্ট, কারেন্ট। তাই তো? এই দুটো চ্যাপ্টারের উপর তোমরা আমাকে পরীক্ষা দিবা। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখের হিসাব না, আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার নাকি না মঙ্গলবার? আজকে মঙ্গলবার। 2 দিন সময় দিলে আসলে এটা বেশি কম হয়ে যায়। তোমাদের 8 তারিখ, তো তোমাদের পরীক্ষা হচ্ছে 18 তারিখ, শুধুমাত্র স্ট্যাটিক ইলেকট্রিসিটির উপর এবং কারেন্ট ইলেকট্রিসিটির উপর, ঠিক আছে? 18/9/2020 তোমাদের এই দুটো চ্যাপ্টারের উপর এক্সাম হবে, এবং সেটা হচ্ছে অনলাইনে। মানে আনসার করার সাথে সাথে আনসার, মানে তোমরা সলিউশনটা পেয়ে যাবে, কত মার্কস পাইছো না পাইছো এগুলো। খাতা দেখার পেইন নেই, আমি প্রশ্ন বানিয়ে রেখে দিব, তোমরা আনসার করলেই সাথে সাথে সলিউশন পেয়ে যাবে, মানে কত পাইছো না পাইছো এগুলো আর কি। হ্যাঁ, শুধু কি এমসিকিউ? শুধু এমসিকিউ হবে, বাট এমসিকিউ বলতে এমসিকিউ লেভেলেরই থাকবে এরকম না, রিটেন লেভেলের প্রশ্ন আমি দিয়ে দিব, ওগুলাতে মার্কস বেশি থাকবে। তুমি করে তারপরে আনসারটা আর কি অপশনে দাগাইতে হবে, আর কিছু না। হ্যাঁ, টাইমটা একটু আনলিমিটেড দিয়েন। না না, আনলিমিটেড টাইম কেন দিব? তাহলে একটু বাড়ায় দেন। আর আফরান ভাই যেমন করে 20 মিনিট দিয়ে সময়, তো অঙ্ক থাকে অনেক বড় বড়, তো 20 মিনিটে পারা যায় না। যারা পারবে তাদেরকে আমি কি করব, খুশি করব, ঠিক আছে? পরীক্ষা তো তোমার মানে কি বলে ডায়লগ আছে না একটা, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, তো পরীক্ষাটাও ইজ নট এ বেড অফ রোজ। তোমার পরীক্ষাটা পুষ্পসজ্জা না, ঠিক আছে?
তো পরীক্ষাটা পরীক্ষার মতোই দেওয়া উচিত। একটু মানে তোমার মাথা যদি গরম না হয়, তোমার যদি তাড়াহুড়ো না হয়, তোমার যদি মানে একটু হার্টবিট না বেড়ে যায়, এটার নাম তো পরীক্ষা না। তুমি এত রিল্যাক্স করে পরীক্ষা কেমনে দিবা? একটু তো তোমার যদি সময় লাগে 30 মিনিট, আমি তোমারে দিব 20 মিনিট, যাতে তুমি ফাস্ট হও, তোমার ব্রেনটা যাতে একটু চালু হয়। পরীক্ষা তুমি দিও তো এই জন্য যাতে তুমি একটু ফাস্টার মুভমেন্ট করতে পারো। এই যে ক্লাসে বসে ক্লাস করছো, যা বুঝতেছো বুঝলা, যা বুঝো নাই পাত্তা নাই, তো এই জিনিসগুলা তোমার পরীক্ষার হলে ধরা পড়বে যে তুমি কত ভালো বুঝছো আর কত বেশি প্র্যাকটিস করছো। বুঝা গেছে? পরীক্ষা ছাড়া আসলে তোমার কোনো ধরনের আপগ্রেডেশন হবে না, এটা সত্যি কথা। খালি বুঝে বুঝে কিছু হয় না, পরীক্ষা দিতে হয়। বুঝতে পারছো ইমন? জি ভাই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো সবাই যদি বুঝে থাকো তাহলে আরেকটা কথা, কারো যদি এই চ্যাপ্টারের কোনো টপিকে প্রবলেম থেকে থাকে এখনো, আমাকে একটু বলে দিবা, আমি তোমাকে যেমনিই হোক ওইটার মানে লিখে দেই অথবা আলাদা করে তোমাকে প্রাইভেটলি বুঝাই দেই, সেটা আমি করে দিব, ঠিক আছে? এই চ্যাপ্টার। আর পরীক্ষা তো হচ্ছে এই দুটো চ্যাপ্টারের উপর, স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর কারেন্ট ইলেকট্রিসিটির উপর। তো ওই দুটো চ্যাপ্টার ভালো মতো পড়া শুরু করো। প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হবে। আর প্রশ্ন স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন বাংলা করলে এটার নাম হচ্ছে কঠিন হবে। কোনো স্যারের জীবনে বলে না প্রশ্ন কঠিন হয়েছে, বলে কি মিয়া কি বলো, প্রশ্ন তো স্ট্যান্ডার্ড হয়েছে, স্ট্যান্ডার্ড মানে কিন্তু কঠিন। ঠিক আছে, এটা মাথায় রাখিও। আচ্ছা ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাস এখানে থাকুক নাকি? হ্যাঁ না বলো কিছু একটা। জি ভাই, এখানেই থাকবো। আচ্ছা এখানে থাকুক, আর আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করে দিব। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, এটা ছোট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার মাত্র শেষ করলাম, পুরা মাস লাগে যে চ্যাপ্টার শেষ করলাম, সেই চ্যাপ্টারের মনে হয় 10 ভাগের 1 ভাগও এই চ্যাপ্টার না। যদিও অনেক ইন্টারেস্টিং একটা টপিক, বাট সাইজের দিক দিয়ে অনেক ছোট। ওই চ্যাপ্টারের প্রায় 5-6 ভাগের 1 ভাগ হবে এটা। সো এটা শেষ করতে বেশি সময় লাগবে না। ওকে, সো নেক্সট চ্যাপ্টার ম্যাগনেটিক ইন্ডাকশন, আর এগুলা পড়া শুরু করো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি প্র্যাকটিস করতে থাকো। ওকে, আর যদি কিছু ভুলে যাও, আমার কারেন্ট ইলেকট্রিসিটির প্লেলিস্ট আছে, ওটা দেখতে পারো। আর আমার ক্লাসও তো আছে, তোমাদের নিজের ক্লাস, ওটা দেখতে পারো। ওকে, সো ভালো থাকো সবাই। আর আজকের ম্যাথটা আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই। আদাব। ভাইয়া, ভাইয়া বলো। ভাইয়া আমি তো ওই যে আপনার সেকেন্ড ইয়ারের যে নতুন ব্যাচ যে শুরু করছে, ওইটা চলে যাইতে চাই, মানে যেতাম সেটা। এখানে থাকতে না তুমি, জি না ভাই। তোমার মাইরা পরীক্ষা দেওয়া তার বাদে তোমার হবে দিব আমি। আচ্ছা পরীক্ষা দিব ভাই, কিন্তু আপনি আমার হয়েছে নিবা। তুমি ও বেচো থাকো, হো বেচো থাকো, কোনো সমস্যা নাই। ভাই ঠিক ওলান আছে। করতে ভাই, কিন্তু পারি না ভাই। কেমিস্ট্রি ওলান দিয়েছিলাম, আপনার ভাইয়ের দিবে স্যার, পরে ওলান কই একটা চ্যাপ্টার পুরো আমি খোয়াইছি। খোয়াইছো? আচ্ছা, এটা লাগে কিতা চাইলে নতুন